আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মন বলছে এসবের মধ্যেও অনেক রহস্য জড়িয়ে আছে। আমাদের এবার আর্যর বিয়ের দিনটা পাকা করা উচিত মানসী। আরে আমি তো সেই কথাই বলছিলাম মানসিকে, আমি তো পারলে দাদাকে কালকেই। তুমি একটু চুপ করবে? আচ্ছা মাদার ইন ল, আপনারা যে এত তাড়াহুড়ো করছেন বিয়ের জন্য, কিন্তু কিসের কিন্তু মানসী? না মানে আর্যদা তো এত ব্যস্ত থাকেন, এত ব্যস্ততার মধ্যে এত তাড়াতাড়ি বিয়েটা কি উনি করতে পারবেন? তাই বলছিলাম। আর্যর কাজের ভার সামলাবার লোক এসে গেছে মানসী, তাই আর কাজের অজুহাত দিতে পারবে না আর্য, তাই তো? হ্যাঁ, এক প্রশ্ন তুমি করে যাচ্ছ, তোমার যেটা মনে হয় তুমি করো। তোমার যদি মনে হয় কালকে কি কিছু না সিনিয়র, চলো মনে হয় ফ্রেশ হতে দাও। দাদা তো লজ্জা পেয়েছে দাদা। মাদার ইন ল, আপনার কি মনে হয় অপর্ণা এই সবকিছু সামলাতে পারবে? কেন মানসী, তোমার কি কোনো সন্দেহ আছে? না, আমার কেন সন্দেহ থাকতে যাবে? আমারও নেই। আমার তো একেবারে নেই। অপর্ণা থেকে ভালো সব কেউ সামলাতে পারবে না, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, চলো এবার তোমরা খেতে বসো। হ্যাঁ ঠিক আছে, এসো এসো এসো। খুব খিদে পেয়েছে। গোপী, না, এত চিন্তা তো আমার মীরাকে নিয়েও কখনো হয়নি। এই সংসারের চাবি আমার হাতে থাকবে তো, নাকি অফিসের মতো বাড়িটাও কবজা করে নেবে অপর্ণা? না, ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। কিন্তু আমি করবোটাই বা কি? বুঝলি রুম্পা, আমি একটা জিনিস ভেবে দেখলাম, মীরা ম্যাডামের না ডেঙ্গু হয়েছে। মা বললো জ্বর হয়েছে, তা তুমি কি করে বুঝলে ডেঙ্গু? আরে চারপাশে হচ্ছে তো, ওই কোন একটা মশা মীরা ম্যাডামকে পুটুস করে কামড়ে দিয়েছে, ব্যাস হয়ে গেছে ডেঙ্গু। তুমি আজে বাজে কথা বলো না। আরে ডেঙ্গু। হ্যাঁ, বিরাট এলেন ডাক্তার, শুনেই বলে দিচ্ছে ডেঙ্গু না ম্যালেরিয়া। এই অপুকে জিজ্ঞেস কর। হ্যাঁ, ও তো মীরা ম্যাডামের সাথে দেখা করে এসছে, ওকে জিজ্ঞেস কর ডেঙ্গু না ডেঙ্গু না। হ্যাঁ, এ তো মহাজ্বালা হয়েছে, ও কি করে বলবে দেখে যে কি হয়েছে? তার জন্য আগে ব্লাড টেস্ট করাতে লাগবে, না হয়তো বলবে কি করে? মীরা ম্যাম সন্ধে নাগাদ জ্বর নিয়ে ফিরেছেন, মানে ওই 6টা-7টা নাগাদ। আর অফিসে যে এসেছিল সে 9টা নাগাদ। তাহলে সে তো মীরা ম্যাম নয়, এটা তো আমার প্রথম থেকে মনে হচ্ছিল। রাত্রে অফিসে ঢোকার অ্যাক্সেস কার্ড সবার কাছে নেই। অফিসের অ্যাক্সেস সবার নেই, কিন্তু যে ছিল সে অফিসের ভেতরেই ছিল। কিভাবে? মহিলা এটা বোঝা গেছে, কিন্তু কে সে? মায়ের ছদ্মবেশে যে এসেছিল সেই কি, নাকি অন্য কেউ? কে সে? নতুন কেউ আসছে? নতুন কোনো বিপদ পড়েনি? কেন আসছে? অপর্ণার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আমার কোনো হিসেব মিলছে না। সবসময় কিছু একটা খুঁজছে, বারবার করে আমার আর তোর অতীতের মধ্যখানে চলে এসছে। আমাদের অতীতের সঙ্গে কি কোনো যোগ রয়েছে? আমার তো মনে হচ্ছে আছে।
ভুলিনি তোমায়। রাজনন্দিনী, শঙ্করের রাজনন্দিনী, I'm sorry, ক্ষমা করো আমায়, ক্ষমা করো। এই রিং কারটা, এরকম একটা জিনিস কে ওখানে? মন বলছে এসবের মধ্যেও অনেক রহস্য জড়িয়ে আছে। কি সেটা? কি? এই নাও, রাখছি এখানে। বাবা, একদম বিছানায় বসে চা, এরকম তো বড় লোকেরা খায় রে। আমার বাবা মাও না হয় একদিন খেলো। ঠান্ডা করো না, তাড়াতাড়ি খাও। তুই আজকে সকাল সকাল উঠলি কেন? ছুটির দিন, তুই তো ঘুমোতে পারতিস তো। কি করব, ঘুম হলো না, তাই উঠে পড়লাম। ভাবলাম আজকে চাটা আমি করি। ঘুম ভেঙে গেল নাকি সারা রাত ঘুমোসনি? যাকে বাবা, উঠতে না উঠতে গরম গরম চা পেলাম। হ্যাঁ, দিনটা আজকে ভালোই যাবে, কি বলো? শুরুটা ভালো হলো। তবে আর কতদিনই বা এসব করতে পারবি?